আজ টানা 3 দিন হলো কানাডায় এত বেশি গরম এবং আজকে হচ্ছে গতকালের থেকেও বেশি, মানে এই বছরের সর্বোচ্চ গরম আজকে ছিল। মানে আমাদের তো নাজেহাল অবস্থা, তারপরও সামার আমরা ভীষণ এনজয় করছি। এখানে গরমে কিন্তু বাংলাদেশের মতো শরীর থেকে কোনো ঘাম নির্গত হয় না, কিন্তু এখানে রোদের তাপটা এত প্রখর যেন চামড়া পুড়ে যায়, ঠিক এরকম। আজকে আমার অফ, সো ভাবলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু কি করে উঠবো বলেন? সকালবেলা 6টার সময় দেখি দপদপ বলের শব্দ, পাশের রুমে দেখি বাবা আর মেয়ে খেলছে। এখন আমার এন্ড, তোমার কথা আমার কথা, তো আজকে যেহেতু জবে যাওয়ার তাড়া নেই, সেজন্য সকালে উঠে একটু সময় নিয়ে মুচমুচে করে ঘি দিয়ে পরোটা ভাজছি, আর সাথে ডিমও ভেজে নিয়েছি, আর চা তো আছেই। এ তো রোজকার রুটিন। সাধারণত প্রতিদিন আসলে আমি সেভাবে সময় পাই না, সেভাবে পরোটা ভাজা বা অন্য কিছু করার সময়ও হয়ে ওঠে না। রেডিমেড কিছু একটা খেয়েই বের হয়ে পড়ি। সো আজকে একটু ভাবলাম দুজনে মিলে একটু আয়েশ করে খাই। এদিকে মেয়ে বাবার সাথে বের হয়ে পড়েছে ডে কেয়ারের উদ্দেশ্যে। আজকে তাদের ডে কেয়ারে নাকি মুভি ডে। সো বাসা থেকে বলা হয়েছে যেন টিফিনে অবশ্যই পপকর্নটা দিয়ে দেওয়া হয়। সো পপকর্ন দিয়ে দিয়েছি। শুধু তো পপকর্ন খেয়ে আর সারাদিন থাকতে পারবে না, আর একটু দেরি করেও আজকে ডে কেয়ারে গিয়েছে। দেখতে পাচ্ছেন তপ্ত রোদ। সো সাথে দিয়ে দিয়েছি ডোনাট। আর এই যে পথে যেতে যেতে বাবার সাথে যে কত কথা তার, যে ফিরে এসে সে কি করবে, প্লেগ্রাউন্ডে আজকে যেতে পারবে কিনা, কার্টুন পাবে কিনা। আজকেও ভীষণ রোদ আসলে বাইরে। ভালো লাগছে, এটাকেই বলে সামার। গরম ফিল না হলে কি আর সামার হয় বলেন? ব্রেকফাস্টটা সেরে আমি আর আরিফ বের হয়ে পড়েছি গ্রসারি শপিংয়ে। যেহেতু আমার অফ ডে, আজকে ফ্রাইডে, সো গ্রসারি শপিং তো করাই লাগবে। অনেক কিছুই শেষ হয়ে গেছে, কিছু না কিছু প্রতি সপ্তাহে শেষ হয়েই যায়। এতটা রোদ বাইরে, যেটুকু অংশের শরীরে সূর্যের তাপটা লাগে না, মনে হয় যেন পুড়ে যাচ্ছে। তো নিশ্চয়ই আমার ক্লিপ দেখে বুঝে ফেলেছেন আমি কোথায় এসেছি। যেহেতু বাংলা লেখা, আমি এসেছি আজকে টেডি বাজারে। বাংলা অনেক কিছু গ্রসারি করতে হবে, অনেক কিছু মশলা শেষ হয়ে গেছে, সেগুলো নিতে হবে। সো টেলি বাজারই হচ্ছে বেস্ট অপশন, কারণ এদের প্রাইসটা সব থেকে বেস্ট। আর এই যে আমার ফেভারিট আচার, ওটা নিতেই হবে। তো আমার এখানে আমার সাথে একজন রাজশাহীর আপু আর একজন ভাবি আছে, তারাও দেখলাম আচার ছাড়া তাদের চলেই না। সো রাজশাহীর মানুষের মনে হয় আচার লাগেই। হাতে সময় খুব একটা বেশি ছিল না, সেজন্য ঝটপট বাজার করে বেরিয়ে পড়েছি। আহিয়াতকে ডে কেয়ার থেকে নিতে হবে। যতই গরম আর তীব্র রোদ থাকুক না কেন, এখানকার বাতাসটা না বেশ ঠান্ডা। এত গরমে যখন ঠান্ডা বাতাস শরীরে লাগে তখন খুব ভালো অনুভূত হয়। ইদানিং আমাকে অনেকেই বলছেন আমি নাকি অনেক শুকিয়ে গেছি, কিন্তু আমার তো একটুও মনে হয় না। চলে এসেছে আহিয়াতের ডে কেয়ারে। ডাক দিতেই মেয়ে দৌড়ে বের হয়ে আমার কাছে না এসে গেল তার বাবার কাছে। তারপর চেক করা হচ্ছে সে টিফিন ঠিকঠাক খেয়েছে কিনা, কারণ এখান থেকে আমরা আরও কিছু গ্রসারি করতে অন্য স্টোরে যাব। সো তার খাবারটা চেক করা ইম্পর্টেন্ট। এই যে লেফট ওভার একটা ক্রসেন্ট থেকেই গেছে, সে খায়নি। তো ওখান থেকে আমরা নোফিলসে গেলাম। সো নোফিলস থেকেও অনেক বাজার করেছি, তার আগে আর একটা শপ থেকেও কিছু বাজার করেছি। তো আসলে আমরা অনেক বেশি টায়ার্ড। আহিয়া তো ক্র্যাঙ্কি থাকে এই সময়টাতে, খুব বেশি হাঁটতে চায় না আসলে। তো এই যে দেখেন আহিয়াত, এই জন্য সামনে বসিয়ে নিয়েছি আহিয়াতকে, এভাবেও বসে থাকে। সারাদিন এসিতে থাকার পরে ডে কেয়ার থেকে বের হয়ে এত গরম, আসলে অনেক এক্সস্টেড হয়ে গেছে। যদি স্টোরগুলোতে এসি আছে, তারপর অনেক টায়ার্ড ফিল করছে। ও এই সময়টা বাসায় যেতে চায়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের চোখে বড়ই পড়লো। সো বাংলাদেশি মানুষ, বড়ই যখন চোখে পড়লো নিতে তো হবেই, তাই না? এই বড়ই পুরো প্যাকেজটার প্রাইস ছিল 6.97 সামথিং। সো বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 700 টাকার মতো। সো আমরা এই বড়ইটা নিয়ে নিলাম। বাসায় এসে টেস্ট করেও দেখেছি, খারাপ না, ভালোই ছিল। সব কেনাকাটা শেষে আমরা এখন বাসার পথে। এই যে দেখেন ক্যানাডিয়ানরা সামারে কতটা এনজয় করে, এটাকে বলে প্যাডেল পাব। এখানে এরা কোক বা যে কোনো ফাউন্টেন ড্রিঙ্ক খায় আর প্যাডেল করে আর লাউডে মিউজিক চালায়। তো বাসায় ফিরেই আমি রান্না করে নিলাম আজকে আমাদের খুবই পছন্দের একটা ডিশ। যেহেতু আমার অফ, বাসায় আছি, রান্না না করলে চলবে বলেন? মেয়েরা যতই বাইরে কাজ করুক, বাসায় রান্না ম্যান্ডেটরি। তো আজকে রান্না করছি আমি নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। এটা খেতে ভীষণ টেস্টি। আর কানাডায় আসার পর এখানকার হাঁসগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি শ্রেডেড কোকোনাট।
এখানে কিন্তু কোকোনাট মিল্ক, ওয়াটার, বিভিন্ন শেপের কোকোনাট এগুলো খুব বেশি অ্যাভেলেবল। সব শেষে দিয়ে দিলাম একটা রসুনটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এখন সব কিছু চড়িয়ে সিদ্ধ করে নেওয়ার পালা। আমরা উত্তরবঙ্গের মানুষ, রসুন না দিলে হয় বলেন? পাশাপাশি আমি ঢ্যাঁড়স ভাজিও করে নিব। যারা আমার বরাবরের ভিডিও দেখে আসছেন তারা তো জানেনই আমি সব কিছু রেডি টু কাট ভেজিটেবলস ইউজ করতে পছন্দ করি, এতে করে আমার সময় বাঁচে আর এই সবজিগুলো খেতেও বেশ দারুণই লাগে। তো এখানকার আসলে যে ঢ্যাঁড়সটা সেটাও খুবই সুস্বাদু। দেশে থাকতে যেটা হতো, আরিফ একদম দিন শেষে বাজার করতো অফিস ফেরার পথে, এবং দেখে দেখে মনে হয় যেন বুড়ো বুড়ো ঢ্যাঁড়সগুলো নিয়ে আসতো, কিন্তু এখানকার ঢ্যাঁড়সগুলো খুবই সফট এবং কচি থাকে। এটা ভাজি করলে খেতে অসাধারণ হয়। সব বেসিক মশলা দেওয়া শেষ, এখন এটাকে ঢেকে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আরও অনেক গল্প হবে।